সবার কাছে একটা প্রশ্ন খুব কমন, বলেন তো আল্লাহ কোথায় থাকে? কেউ কেউ বলে আল্লাহ সব জায়গায় থাকে, কেউ কেউ বলে মনের ভিতরে, কেউ কয় যে আমার মাথার ভিতরে, কেউ কয় যতজন আছে ততজনের ভিতরেই আল্লাহ। আবার একজন বলতেছে যে যত কল্লা ততই আল্লাহ। নাউজুবিল্লাহ। আসলে এটি একটি মুশকিলের প্রশ্ন। আমরা কোরআন থেকে প্রশ্নের উত্তরটা নেই। আল্লাহ কি বলছেন? আল্লাহ কোথায় থাকেন? আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি কোথায় থাকেন? আমরা জানতে চাই। আল্লাহ বললেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি হলাম সপ্তম আসমানের উপরে আরশে আজিমে থাকি। তার মানে এমন নয় বিষয়টা সপ্তম আসমানের উপরে থাকি, আমার ইলম, আমার সাম, আমার বাসর সারা পৃথিবীর সমস্ত জায়গায় সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি এমনকি আমাবস্যার ঘুটঘুটে কালো অন্ধকারের মধ্যে রাস্তার এপার থেকে ওপার একটা ছোট্ট পিপিলিকা হেঁটে যায়, সেই পিপিলিকার পায়ের যে টনটন আওয়াজটা আমি রব্বুল আলামিন কুদরতি কানে শুনতে পাই। শুধুই কি তাই নাকি? তাই নয়, তাই নয়, বান্দা এবং বান্দির অন্তরের খবর পর্যন্ত রব্বুল আলামিন জানেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকাশ্যে অপ্রকাশ্যে তা তো জানি, মনের ভিতরে বান্দার কি চলতেছে আমি রব্বুল আলামিন সেই খবরটাও পর্যন্ত জানি। সুবহানাল্লাহ। তাহলে অন্তরের খবর জানে কে? সব। প্রশংসা করব কার? প্রশংসা কোনো মানুষের করা যাবে না। রব্বুল আলামিন বলেন সাবিকু ইলা মাগফিরাতিম মির ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسوله। বলেন আল্লাহু আকবার। এদিকে নজর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার মাগফিরাত আর রহমতের জন্য তোমরা আশা করো, আর নেক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, আর একে অপরের সাথে তোমরা প্রতিযোগিতা করো। যদি প্রতিযোগিতা করো